ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে আবারও আপনাদের নিয়ে যাব স্বাস্থ্য ভবনে যে অভিযান চলছে জুনিয়র চিকিৎসকদের, সেই অভিযানে আপনাদের দেখাবো। কারণ জুনিয়র চিকিৎসকেরা ইতিমধ্যেই তারা পথে নেমেছেন। সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি স্বাস্থ্য ভবনে অভিযান তাদের, আর সেই অভিযানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে ব্যানার হাতে, প্ল্যাকার্ড হাতে তারা স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। তাদের একাধিক দাবি রয়েছে, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি রয়েছে এবং এই আরজিকর কাণ্ডে বিচার চেয়ে তারা এবার স্বাস্থ্য ভবনে অভিযান চালাচ্ছে। জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের অভিযান, সেই অভিযানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি শ্যামবাজারে বিজেপির অবস্থানের যে ছবি, সেই অবস্থান বিক্ষোভের ছবি আপনাদের দেখাচ্ছি। এবং সিজিওতে আজ ফের হাজিরা দিয়েছেন সন্দীপ ঘোষ। ষষ্ঠ দিনে মোট 61 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। তবে কেন্দ্রীয় এজেন্সির গতি বাড়াতে হবে এবং অন্যদিকে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তাদের চিহ্নিত করতে হবে অবিলম্বে এবং তাদের শাস্তি দিতে হবে। এই দাবি নিয়েই এবার পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকেরা। তারা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। স্বাস্থ্য ভবনের অভিযান তাদের আজ, এবং তার ঘিরেই ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। চারটি ছবি আমরা তুলে ধরছি, চারটি ছবি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথম ছবিটা দেখতে পাচ্ছেন চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের অভিযান। এই স্বাস্থ্য ভবনকে নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন তুলেছেন এই কর্মবিরতিরত চিকিৎসকেরা, এবং আরজিকর কাণ্ডের পর এই প্রশ্ন উঠেছে এবং এই প্রশ্নের পর তারা আজ বিচার চেয়ে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং পাশাপাশি সিআইএসএফ বাহিনীর ঘেরাটোপে আরজিকর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কি ছবি উঠে আসছে? দেখো, ডক্টর চিকিৎসকরা যারা আজকে স্বাস্থ্য ভবন অভিযান করছে আরজিকরের ঘটনা নিয়ে, তারা ইতিমধ্যে কিন্তু মিছিল করে কিন্তু স্বাস্থ্য ভবনের বেশ কিছুটা কাছে চলে এসেছে। আর কয়েকশো মিটার গেলেই কিন্তু এই স্বাস্থ্য ভবন। তারাই স্বাস্থ্য ভবনে কিন্তু বিভিন্ন দাবি দাবা নিয়ে কথা বলবে এবং তারা বিভিন্নভাবে স্লোগান তুলছে। মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছে এবং মূল অভিযুক্ত যারা আছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যেই সিবিআই যে তদন্ত ভার নিয়েছে, সেই 8 দিন হয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। সেই নিয়েও কিন্তু তারা অখুশি। সিবিআইয়ের যে তদন্ত সেটা নিয়ে কিন্তু অখুশি তারা, কিন্তু বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু এই স্বাস্থ্য ভবন অভিযান করছে। শাকিল, আরও একটা জিনিস জানার চেষ্টা করব, যখন আদালত নির্দেশ দেয় যে যখন এই কর্মবিরতিরত চিকিৎসকেরা তাদেরকে ফিরতে বলার কথা বলা হয় কাজে, এবং অন্যদিকে আজ যখন তারা এই অভিযান চালাচ্ছেন, পাশাপাশি আজ পুলিশের ভূমিকা ঠিক কিরকম রয়েছে? দেখো, তোমাকে প্রথমেই কিন্তু সিজিও কমপ্লেক্সের সামনে যখন তারা বিক্ষোভ দেখায়, তারা জমায়েত করে, তখন কিন্তু সিজিও কমপ্লেক্সের গেট বন্ধ করে কিন্তু সেন্ট্রাল ফোর্স তারা নিরাপত্তা দেয়। এর পাশাপাশি ব্যারিকেড করে কিন্তু সিজিও কমপ্লেক্সটা পুরো ঘিরে রাখে বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী। মিছিলের সামনেই কিন্তু বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী কিন্তু আছে এবং স্বাস্থ্য ভবনেও দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকের কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। আরও একটা জিনিস জানবো, যে আজ যখন তারা স্বাস্থ্য ভবনে অভিযান করছেন, এটাই তাদের প্রথম স্বাস্থ্য ভবনে অভিযান এই ঘটনাকে কেন্দ্র করে। সেক্ষেত্রে তাদের কি কি অভিযোগ রয়েছে যদি আরও একবার বলো শাকিল। দেখো, যে চিকিৎসকরা যারা মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযান করে, তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু আসছে। সেসব দাবি দাবাগুলো হলে স্বাস্থ্যকর্মীদের কিন্তু সঠিক নিরাপত্তা দিতে হবে, চিকিৎসকদের সঠিক নিরাপত্তা দিতে হবে এবং এই যে ঘটনা ঘটেছে মহিলাদের নিরাপত্তা দিতে হবে, মহিলা চিকিৎসকদের নিরাপত্তা দিতে হবে। এর পাশাপাশি যেসবগুলো অনৈতিক কাজ হতো আর বিভিন্ন মেডিকেল কলেজে, সেই সবগুলোও কিন্তু দাবি দাবা নিয়ে কিন্তু এই স্বাস্থ্য ভবন অভিযান এবং মূল অভিযুক্ত যারা আছে তাদেরকে কিন্তু গ্রেফতার করতে হবে। কি কি অনৈতিক কাজ হতো কি বলছেন চিকিৎসকেরা? তারা যেমন বলছে, অনৈতিকভাবে যাকে তাকে টাকা নিয়ে কিন্তু ঘুষ নিয়ে কিন্তু তাদেরকে পাস ছড়িয়ে দেওয়া হতো। বিভিন্নভাবে তাদের চিকিৎসকরা কোনো বিষয় যদি কোনো মুখ খুলতো তাদেরকে অন্যত্র বন্দি করা হতো। এই যে আজকে চিকিৎসকরা, শুধু আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ারাও কিন্তু আজকে এই মিছিলে নেই, এর বাইরে কিন্তু আছে আরজিকর চিকিৎসক যে মেডিকেল কলেজের যে চিকিৎসকরা আছে, এর পাশাপাশি কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকরা আছে এবং জুনিয়র চিকিৎসকরা যেমন আছে, সিনিয়র চিকিৎসকরাও কিন্তু আছে। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছুটাই কিন্তু স্বাস্থ্য ভবনের কাছাকাছি চলে গেছে। আর 100 মিটার দূরেই কিন্তু এই যে বিশাল মিছিল তাদের কিন্তু আছে।
এবং সামনে দেখা যাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে। আরো একটা জিনিস জানবো, যখন এই প্রাক্তন অধ্যক্ষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি যখন এই অধ্যক্ষের পদ থেকে সরে এলেন, ঠিক তখনই দেখা গিয়েছিল বিকেলে স্বাস্থ্য ভবন থেকে তাকে একটি অন্য হাসপাতালে, অর্থাৎ এই রাজ্যেরই একটি প্রথম শ্রেণীর হাসপাতালে তাকে বসানো হয়েছিল অধ্যক্ষের পদে, অর্থাৎ মেডিকেল কলেজে অধ্যক্ষের পদে বসানো হয়েছিল। সেক্ষেত্রে আজ যখন তারা স্বাস্থ্য ভবন অভিযান করছেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো অভিযোগ কি তাদের রয়েছে? দেখো, একেবারেই কিন্তু সন্দীপ ঘোষ যে প্রাক্তন অধ্যক্ষ, সেদিন ঘটনার পরেই কিন্তু তিনি আর্জিকল কলেজ থেকে কিন্তু তিনি হয়েছিলেন, যে তিনি পদত্যাগ করেছিলেন। তারপরেই কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে কিন্তু তাকে অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা হয়। এই দাবি নিয়ে কিন্তু এসছে তারা, তাদেরকে অবিলম্বে কিন্তু ওই সন্দীপ ঘোষের যে অধ্যক্ষ পদ তাকে খারিজ করতে হবে, সেখান থেকে তাকে সরাতে হবে এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু এই স্বাস্থ্য ভবনের কাছেই একেবারে মিছিল চলে এসেছে। বেশ, অনেক ধন্যবাদ শাকিল তোমাকে, তুমি নজর রাখো এই অভিযানে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকেরা তারা স্বাস্থ্য ভবনের অভিযান তারা শুরু করেছিলেন সিজিও কমপ্লেক্স থেকে, যেমনটা আমাদের প্রতিনিধি বললেন। আর কিছুক্ষণের মধ্যেই তারা স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছে যাবেন। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জুনিয়র চিকিৎসকেরা এবং তাদের সঙ্গে কিছু সিনিয়র চিকিৎসকেরাও রয়েছেন, তারা সিজিও কমপ্লেক্স থেকে আজ স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে অভিযান শুরু করেন এবং একাধিক দাবি নিয়ে তারা স্বাস্থ্য ভবনে অভিযান করেন। আড়ালকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আসুন আমরা আমরা চাইছি আমরা যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি, মানে রাজনৈতিক রোল বা রাজনৈতিক চেতনার কথা বলবেন না, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। ধন্যবাদ। আমরা খুব শান্তিপূর্ণভাবে বিশাল সংখ্যক ছাত্র ছাত্রী সমস্ত মেডিকেল কলেজ এবং অন্যান্য মেডিকেল কলেজে সবাই এখানে এসে পৌঁছেছি। আমরা শান্তিপূর্ণভাবে এখানে সহাবস্থান করি। আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে এই মুহূর্তে কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছেন। স্বাস্থ্য ভবনের একেবারে কাছেই পৌঁছে গিয়েছেন এই জুনিয়র চিকিৎসকেরা। তারা আজ স্বাস্থ্য ভবনে অভিযান করছিলেন এবং তাদের সাথে পুলিশের যে কথা হলো আপনারা দেখতে পেলেন, অর্থাৎ যখন পুলিশ তাদের আটকালো এবং সেই মুহূর্তে তাদের সাথে কথা হয় এবং যে চিকিৎসকেরা বলছেন তারা শান্তিপূর্ণভাবে এই অভিযান চালাচ্ছেন এবং শুধুমাত্র আরজি কলেজ চিকিৎসকেরা রয়েছেন এমনটা নয়, আরও বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু সামিল হয়েছেন। আজ একাধিক দাবি নিয়ে সামিল হয়েছেন এবং আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে আজ সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবনের অভিযান চিকিৎসকেদের। সেই ছবি আপনারা দেখছেন। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।